গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দশভুজা গিন্নি। ভালো লাগলো আবার আসবেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বিখ্যাত নাট্যকার ডক্টর তাপস কুমার ওনারা ছিলেন কালকে রাত্রে আমাদের বাড়িতে। তো ওনারা রওনা দিলেন, ওনাদের ট্রেন সকাল সকালই আছে, তাই চলে গেলেন। আর আজ হলো একাদশী, তাই আমি বানিয়ে ফেললাম শ্যামা চালের পায়েস। অনেকে আবার এটাকে কাউন চালও বলে থাকেন। তো আমি চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম প্রথমে, তারপর ভেজাতে দিয়েছিলাম। আধ ঘন্টা ভেজার পর ভালো করে চালটা জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর ঘন দুধ দিয়ে কাজু কিশমিশ এবং খেজুরের গুড় দিয়ে আমি পায়েসটা বানিয়েছি। আমরা এখন মেলায় চলে এসেছি, আমাদের দেখাই যাচ্ছে না করবো আর কিছু বলো, আর কিছু জাম্পিং সব করবো। ঠিক আছে, তো আপনারা আমাদের সঙ্গে চলুন, আপনাদের থাকুন। মেলা আমি করছি, দেখাবো আপনাদের তো সব মেলা ঘুরে ঘুরে দেখাবো, তাই তো? তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি নাগরদোলার মাঠে। আপনারা ভাবছেন তো যে নাগরদোলায় চাপবো? না, নাগরদোলায় চাপবো না, আমার ভীষণ ভয় করে নাগরদোলায় চাপতে। অর্পণ এখানে জাম্পিং করছে, তো সেই জন্যই আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি এখানে। এখন চলে এলাম ফুচকার দোকানে, দুই ভাইয়ে ফুচকা খাচ্ছে। আমার ইচ্ছা করছে না এখন ফুচকা খেতে, আর এমনিতেও আমি ফুচকা কমই খাই। আর বৌদিও খেলো না, বৌদি বলছে অন্য কিছু খাবো, ফুচকা খেলো না বৌদি। তো সেই জন্যে দুই ভাই খাচ্ছে, আর দুজনেই ফুচকা খেতে খুব ভালোবাসে। এখানে কিন্তু পাশাপাশি অনেকগুলোই ফুচকার দোকান বসেছে। মেলার ভিতর এখনও যাইনি, ওদের ফুচকা খাওয়া হোক, তারপর মেলার ভিতরে যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো কি কি দোকান বসেছে। এই দেখুন বন্ধুরা, আমার একটা বোন রিঙ্কির সঙ্গে দেখা হয়ে গেল, হাই করছে আপনাদের। এখন চলে এলাম একটা রেস্টুরেন্টে, এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে। ভেজ পকোড়া, চিকেন পকোড়া, চিকেন চপ, ভেজ চপ, এগ রোল, চাউমিন, মোগলাই সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে। তো চাউমিন আর এগ রোল অর্ডার করা হলো অর্পণ, অর্ণব আর বৌদির জন্য। ওরা ঢুকে গেছে রেস্টুরেন্টের ভিতরে, আর আমি এসব কিছু খাবো না। আসলে মেলার এগ রোল, চাউমিন, মোগলাই এসব কিছুই আমার ভালো লাগে না খেতে। আর পুলিশবাবু তো একাদশী করে আছে, আজকে কিছুই খাবে না মেলার। এই দেখুন টেবিলে খাবার দিয়ে দিয়েছে, খাচ্ছে ওরা তিনজনে। বাবা চাউমিন কেমন গো? ভালো? কেমন চাউমিন? তুমি এগ রোল খাচ্ছ? আচ্ছা, ভালো এগ রোল ভালো করেছে, বেশ খাও। এখন আবার চিকেন চপ অর্ডার করা হলো, তো দিয়ে গেল এখনই গরম গরম চিকেন চপ। বৌদি আমাকে বলছে যে তুমিও খেলে পারতে, ভালোই করেছে, খারাপ করেনি। আসলে কি বলুন তো বন্ধুরা, আমার ইচ্ছাই করে না মেলার এইসব জিনিস খেতে। এখন চলে এলাম চপ ঘুগনির দোকানে। দাদা বললো এই দোকানটায় চল, এখানে ভালো চপ ঘুগনি বানায়। তো বন্ধুরা, এইবার আমি হাতে নিয়ে নিয়েছি গরম গরম ঘুগনির প্লেট। ঘুগনিটা কিন্তু ভালোই বানিয়েছে, শুধু একটু বেশি গরম এই যা, আর তার জন্যই তো ফু দিয়ে দিয়ে খাচ্ছি। আর অর্ণব আমাকে বলছে মাম্মাম তোমাকে কি ঝাল লাগছে? আমি বলছি না রে, গরম, সেই জন্য ফু দিচ্ছি। কেমন ভিড় দেখছেন দোকানটায়, অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, তারপরে কিন্তু সুযোগ পেয়েছি বসবার। তো একবার যখন বসার সুযোগ পেয়েছি তখন কিন্তু সহজে উঠছি না, তাই তো একে একে ঘুগনি, ভেজিটেবল চপ, ডিম সিদ্ধ খেয়ে নিলাম। সত্যি দোকানটায় প্রচুর ভিড়, একের পর এক এসেই যাচ্ছে, ভিড় যেন আর কমছে না। যে দোকানে ভালো খাবার থাকবে মানুষ তো সেই দোকানেই যাবে, তাই না? এখন চলে এলাম বাবা জটাধারীর কাছে প্রণাম করতে। মেলা দেখা হয়ে গেল, এবার বাড়ি যাব। আজকেও এখানে যাত্রা হচ্ছে, আমলাইয়ের যাত্রা, মানে আমাদের পাশের গ্রামের যাত্রা, তাই লোকজনের ভিড়ও রয়েছে অনেক। আর কালকে সকালেই শিউড়ি চলে যাব, তাই বাবা জটাধারীকে প্রণাম করতে এলাম। বাবা সবাইকে ভালো রেখো। আর তো দেখা হবে না, তাই দেখা করতে এলাম। দেখুন কত ভিড়, কত মানুষ যাত্রা শুনতে এসেছে। আমরাও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম, কিন্তু আর রাত করব না, বাড়ি চলে যাব।
কারণ কালকে সকাল সকাল উঠতে হবে, সকালবেলায় উঠেই রওনা দেব সিউড়ি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আর হ্যাঁ, কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে সেটাও জানাবেন, কিছু খারাপ লাগলে সেটাও জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। তো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট, টাটা।